থেকে স্যার বুকিং চলছে 14 ফেব্রুয়ারির জন্য বুকিং চলছে। তুই সামনে শোনা না তো বাটা বলে দাও। ছবি উঠবে না। এবার আমি তুলবো। তুমি কুত্তা জীবনে ভালো হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাডেনলি ক্লাস ক্যান্সেল হয়, বন্ধুরা মিলে ঠিক করলাম কোথাও ঘুরতে যাব। কোথায় যাওয়া যায় এই চিন্তা ভাবনা করতে করতে নিউজ ফিডে চলে আসলো এক অসাধারণ বিজ্ঞাপন। তোমরা কোন দেলাইছো? একটা পার্ক হইছে। আরে ওই যে রানা ইকো পার্ক। ওরে বাবা রে, রানা ইকো পার্ক। বিজ্ঞাপন দেখে অনুপ্রাণিত হয়ে প্ল্যান করলাম আজ আমরা ঘুরতে যাব রানা ইকো পার্কে। এরপরই শুরু হলো আমাদের ঘুরতে যাওয়ার পূর্ব প্রস্তুতি। নির্দিষ্ট টাইমে পৌঁছানোর জন্য আমরা অটোতে করে বের হয়ে গেলাম অনন্ত বাজারের উদ্দেশ্যে। অনন্ত বাজারে নেমে ভাড়া না দিয়ে জয়কে মাইনকার চিপাই ফেলে দিয়ে চলে গেল ফয়সাল রাহা। আরে না এদিকে চো। এদিকে হঠাৎ করে আমাদের দেখা হয়ে গেল মেহেদি ভাইয়ের সাথে। শুরু হয়ে গেল খাওয়ার উদ্দেশ্যে পরিচয় দেওয়া। একই পরিচয় আমিও দিতাম, প্রথম বক্তা দিয়ে দিছে। বাইরে সবাই পরিচয় দে। আসসালামু আলাইকুম ভাই, আমি মুর্শিদ আহমেদ রাহাত। নগর অঞ্চল 1 2 3 4 5 50তম বেচ। 50তম বেচ। তাহলে লাল চা খাওয়া। লাল চা ইচ্ছা মতো লাল চা। ইচ্ছা মতো মামা চারটা রং চা। একদিকে আড্ডা, অন্যদিকে বাকি পোলাপানের জন্য ওয়েট করছিলাম একসাথে যাব বলে। মেহেদি ভাইয়ের পক্ষ থেকে সবাই চা খেয়ে নিলাম। এদিকে দেখি নারী সমাজকে সাথে নিয়ে রিয়াদ আর নয়ন চলে এসেছে। এদিকে পোলাপান এসেই খাওয়া দাওয়া সহ বিভিন্ন কর্মকাণ্ড শুরু করে দিল। এরপর আমরা অটো ঠিক করে যাত্রা শুরু করলাম রানা পার্কের উদ্দেশ্যে। অটোতে বিভিন্ন রকমের গল্প সাথে ঝাঁকুনি সব মিলে সুন্দরভাবে পৌঁছে গেলাম পাবনার বিখ্যাত রানা ইকো পার্ক। আমি বলতেছি কি রে, এত কিছু হচ্ছে, সোয়ানের নাম নাই কে? সোয়ান কই গেছে? পার্কে চলে আসলে এন্ট্রি ফ্রি নিয়ে শুরু হলো নতুন ড্রামা। 50 টাকা করে। ভাই দিয়া পার্কে ঢুকতে আসে 50 টাকা লাগে। তুই কি এখানে নাটক করতেছিস? নাটক তো তুমি টাকা নেই। পকেটে টাকা নাই। পকেটে টাকা নাই। রাতে সেরকম দিয়ে দাও 50 টাকা আমাকে গিফট করো। এটা আমারটা 50 কি করে? অবশেষে সকলে টিকিটের মাধ্যমে এন্ট্রি নিলাম পাবনার জনপ্রিয় পার্ক রানা ইকো পার্ক, রানা ইকো পার্ক, রানা ইকো পার্ক।
পার্কের ভিতরে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় জাদুবিদ্যা শেখানো দেখে এরা আফসোস করছে আর বলছে আগে জানলে আসতামই না। কেন ভদ্র পার্কে কি ভদ্র পার্কে গেলে তো আল্লাহ আকবার মনে হয় সারা নিজেই খুলে ফেলায় নাকি এই অবস্থা। আমার আজকে একটা মাহফিলের দাওয়াত ছিল, ওই জায়গায় না যায় আমি তোদের সাথে এই জায়গায় I'm sorry. শুরু হলো ফটো সেশন উইথ সুপারম্যান। এদিকে সিয়ার পিকচার তুলছে পরীর সাথে। মুখ থেকে এমন কিছু বের করিস না যেটা তোর জন্য মনে কর অসম্ভব। সবাই পার্কে ফুলের সৌন্দর্য দেখে ফটো সেশন শুরু করলে আমিও কিছু ক্লিপ নিয়ে নিলাম। সাথে নয়নের ধাপ্পাবাজি ক্যাপচার করে নিলাম। একসাথে সবাই পার্কে ঘুরে বেড়াচ্ছি, সাথে সবার ঢং আর আলাপ দেখছি। এবার আমি তুলবো। তুমি কুত্তা জীবনে ভালো হবে। আমি তুলবো সঞ্জিতা। কবে দেখছো জোয়ানের দুর্নাম। এই যে আমরা ছবি তুলতে গেলাম তখন তুই আসলি। এদিকে দুই বান্ধবী নিষিদ্ধ এলাকায় চলে যাচ্ছে মেহেদি ফেরত আনছে, সাথে আমাদের সুমি আপা হরিণের সাথে ছবি তুলছে। बात करते हैं हजारों है तजुर्बा हमें यारों ऐसी है बांध लूं मुझ पे वो 2400 মেয়ে ফ্রেন্ড 2600 এর মধ্যে সারা বাংলাদেশে ওর মেয়ে আছে। মেয়ে না সারা বাংলাদেশে ওর মেয়ে আছে। ভাই রুমও লাগবে না, ওপারে যে কোনো জায়গা। এরপরে দুষ্টামি, মাঝে মাঝে ফটোশুট শুরু হয়ে গেল পাখি শিকারের জন্য। বুকে হাত থেকে বলতে পারবো, বুকে হাত থেকে বলতে সবুজ প্রকৃতি দেখবে, বুঝছিস? কি শান্তি। সবাই বিক্ষিপ্ত হয়ে দেখাইস। থ্যাংক ইউ। এদিকে আমাদের গার্জিয়ান দিদি দুপুরে মিল খাইনি বলে চিপস এনে সবার মাঝে সমবন্টনের বৃথা চেষ্টা করে কুমিরের সাথে বিভিন্ন স্টেপে ফটোশুট করে নিল। ভালো আছে? এরপরে 14ই ফেব্রুয়ারি উপলক্ষে বন্ধুদের মার্কেটিং এর প্রতিভা দেখতে পেলাম। আমাদের এখানে কি চলছে? 14 ফেব্রুয়ারির জন্য বুকিং চলছে। মেয়েরা সিঙ্গেল থাকলে আসতে পারো আমাদের কাছে। সুলভ মূল্যে অফার চলিতেছে।
এভাবেই বন্ধু বান্ধব মিলে একটি সুন্দর সময় পার করলাম। ভাই মুম্বাই না ভাই মাথায় বাবা নাথিং বাবা কিছু হয়নি কিছু। ধন্যবাদ রানা পার্ক পাবনার বুকে এরকম একটি বিনোদনমূলক পার্ক উপহার দেওয়ার জন্য।